প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর হোসেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে আমাদের বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটা পরিবার এবং খুব অসহায় হতদরিদ্র একটা পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে আপনাদের সম্মুখে আসছি। বিশেষ করে তাদের একমাত্র কন্যা সন্তান শান্তা মিস্ত্রি। মিস্ত্রি মানে তাদের একটা বংশ পরিচয়। এটা পেশাগত কোনো মিস্ত্রি না, কোনো কাঠমিস্ত্রি না। যেহেতু তারা সনাতন ধর্মের অনুসারী, সেহেতু এখানে তাদের বংশগত একটা পরিচয় রয়েছে মিস্ত্রি। তো শান্তা মিস্ত্রির বাবার নাম হচ্ছে গৌতম মিস্ত্রি, মায়ের নাম হচ্ছে মুক্তারানী। ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী জেলার দুমকি থানা এলাকায়। বিশেষ করে আহ, ওই এলাকার আলকি গ্রামে ওনাদের বাড়ি। ওনারা থাকে বর্তমানে চট্টগ্রামে হাটাজারি থানা এলাকায়। 14 নম্বর শিকারপুর ইউনিয়নের একেবারে শেষ সীমানা, চানগাঁও বর্ডারের পাশাপাশি। এটাকে বোর্ড স্কুল এবং গোলাম গাছতল, এই দুই ধরনেরই বলা হয় এই এলাকাটাকে। একটা বস্তি এলাকায় থাকে, বস্তি এলাকা ঠিক, কিন্তু ওনাদের এখানে সেমি পাক্কা করা হয়েছে। ওনার বাবা একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে, মা গৃহিণী। এমতো অবস্থায় তাদের দুই সন্তান, ছোট সন্তান মেয়েটাকে নিয়ে তারা আজকে এক বছর চেয়ে একটু বেশি খুব দুর্দশায় চলে আসছে তাদের। সে মেয়েটার হঠাৎ করে ডায়রিয়া থেকে স্ট্রং থেকে এখন কোমায় চলে গেছে। সরকারি বা ডাক্তারি মেডিসিনের উপরে তা এখনও বেঁচে আছে, শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু কোনো সেন্স নাই, তাকাচ্ছে না। আর অনেক সময় খ্যাচুনি আসছে বডিতে। এটা নিয়ে তারা অনেক টাকা খরচ করছে, তাদের বাড়িঘরের জায়গা জমি সব বিক্রি করে নিজেদের জমাজাটি যা কিছু ছিল সবগুলো সর্বোচ্চ হারিয়ে এখন আপনাদের দ্বারস্থ হয়েছে। একটা ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে যারা কিছু সাহায্য করতে পারবেন না, তারা ভিডিওটা শেয়ার করে যারা সাহায্য করতে পারবেন তাদের সামনে পৌঁছে দিন। এরকম ভিডিওটা শেয়ার করে তাদের সামনে পৌঁছে দিন। দেখা গেছে কারো যদি মনে হৃদয়ে মানবিক চিন্তা আসে, তারা কিছু না কিছু হলেও সাহায্য করবে। আমরা এই মুহূর্তে তাদের মা বাবা এবং তার এক রিলেটিভ আত্মীয় আছে, আমরা ওনাদের কাছে যাব। দেখি ওনারা বাচ্চাটা সম্বন্ধে কি বলে এবং কিভাবে তারা এত আহ, কষ্ট সহ্য করে কিভাবে তারা এত টাকা পয়সা হারিয়েছেন। আচ্ছা, আমি বাচ্চাটা শান্তা মিস্ত্রির বাবা গৌতম মিস্ত্রির কাছে যাব। আপনি একটু বলেন তো আপনার পুরো কি সমস্যাটা, কিভাবে কি হইলো? মানে মেয়ের প্রথমে জ্বর হয় 102 জ্বর। এটা কতদিন আগে? এটা 1 বছর আগে। আজ থেকে 1 বছর আগে? হ্যাঁ, 1 বছর আগে 105-6 জ্বর ছিল। ওই থেকে ডায়রিয়া থেকে খিঁচুনি থেকে মেডিকেলে ট্রিটমেন্ট চালাইতে অনেক দিন পরে ওর ধরা পড়ে ব্রেন স্ট্রোক। হুম। এখন আমি আস্তে মাইতে ট্রিটমেন্ট চালাইয়ে গেছি, আমার যা কিছু আসলে সব কিছু শেষ করে ওর ট্রিটমেন্ট আমি আস্তে মাইতে চালাই গেছি। এখন ওর ট্রিটমেন্ট আমি পরশু দিনকারও আমি পারবিউতে দেখাই আনি, উনি আমাকে ঢাকা ট্রান্সফার করছে। ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে যাইতে বলছে, তবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি নিয়ে যাব। ঢাকায় যে নিউরোলজি যে ডাক্তার আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য বলছে, হ্যাঁ, পরামর্শ ওখানে দিয়েছে। পরামর্শ দিয়েছে এই তো চট্টগ্রামের ডাক্তার, ওনার চট্টগ্রামের নাম কি? ডাক্তার, ওনার নাম হইছে আলাউদ্দিন স্যার। আলাউদ্দিন স্যার। উনি কোন মেডিকেল থেকে বলছেন? উনি এখন পারভিউ মেডিকেলে বসে, উনি চিটাং মেডিকেলের সরকারি ডাক্তার একজন আচ্ছা, পূর্ব চট্টগ্রাম মেডিকেলের সরকারি ডাক্তার, হ্যাঁ, কিন্তু উনি পার্সোনাল মেডিকেল পারভিউতে পারভিউ বসে। মেডিকেলে বসেন উনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার আত্মীয় কাছ থেকে আমি কিছু জানতে চাই। আপনি কোনো পেপারস ডকুমেন্টস দেখাতে পারবেন, তার হ্যাঁ, ছবি? জি, জি পারবো। ওর এ টু জেড মানে ওরে তো একটা হসপিটালে ডাক্তার দেখাই নাই। আমরা অনেক বাইলে ওদেরকে আর কি একটু হেল্প করছি, আমাদের বন্ধু বান্ধব দ্বারা যতটুকু সম্ভব আর কি চেষ্টা করছি ওর বাচ্চাটার জন্য। আর এর জন্য মানে অনেক কষ্ট করছে ওরাও। ওদের জায়গা সম্পত্তি যতটুকু আসলে সম্বল সব কিছু দিয়ে ওই বাচ্চাটার ট্রিটমেন্টটা করছে। এখন বর্তমানে এমন একটা পর্যায়ে গেছে যে এখন এই বাচ্চাটার ট্রিটমেন্ট চালানোর মতো কোনো ওদের মানে শক্তি নাই আর। আর কোনো মানে সহায় জায়গা সম্পদ সহায় নাই। সম্পত্তি যতটুকু আসিল ওরা সব কিছু বিক্রি করে ফেলছে। এখন পারভিউ হসপিটাল থেকে ডক্টর আলাউদ্দিন স্যার ওদেরকে ট্রিটমেন্ট করছে, সরকারি হাসপাতালেও করছিল। পার্সোনালিভাবে ওনার পারভিউ হসপিটালে দেখানো হয়েছে। দেখানোর পরে উনি বলছে যে আপনারা ঢাকা মেডিকেল হসপিটালে দেখান। ওটা নাকি একটু পঙ্গু হসপিটাল, ঢাকা নিউরো সায়েন্স। এখন ওই জায়গায় যাবে। এখন স্যার
ও জায়গায় যাওয়ার মতো ওদের কোনো ধরনের মানে কোনো ক্যাপাসিটি নাই যে এই জায়গা থেকে যে ওরা 2,000 টাকা নিয়ে যাবে ওই রকমেরও ওদের কাছে এখন বর্তমানে কোনো সম্বল নাই। এখন আসছি অনেক ওদের যত ডকুমেন্ট আছে এই যে আমার কাছে সবগুলোই আছে, আমি একটা একটা করে দেখাবো। আচ্ছা, আপনি যখন বাচ্চাটা ভালো ছিল তখন জি কেমন ছিল, কোনো ছবি আছে? জি 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 আছে। একটা ছবি দেখান তো, আমাদেরকে একটু দেখান। আমরা দর্শকদেরকে যারা দরদি আছে তাদেরকে আমরা একটু দেখাবো। বাচ্চারা যখন সুস্থ ছিল এই রকমের এর চাই তো এটা তো আমার মোবাইলে ছিল, এটা থেকে বের করছি এই। দর্শক দেখেন কি হাসি খুশি বাচ্চা, কিউট বাচ্চা। 1 বছর আগে মেয়েটা এরকম ছিল। আরেকটা ছবি দেখা যায় মনে হয়। দুটো একই না? আর যখন এই বাচ্চাটা যখন আমরা মা ও শিশু হসপিটালে ভর্তি করাইছিলাম তখন এই বাচ্চাটা কন্ডিশন এভাবে ছিল, জাস্ট এভাবেই ছিল। এই যে দেখ কি মারাত্মক অবস্থা। আচ্ছা, এটা মা ও শিশু হসপিটালের। ডাইন সাইডে খারাপ। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে কি মুমূর্ষু অবস্থায় এখানে শুয়ে আছে একটা ফুটফুটে খুশি বাচ্চা। অবস্থা কি পরিণত হয়েছে এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি। আর আগেরকার ছবিটা দেখেন, আগেরকার কত সুন্দর কিউট একটা বেবি। ওর বয়স কত এখন? 3 বছর। তাই 1 বছর আগে 2 বছর বয়স ছিল। সবার সাথে হাসছে, খেলছে, দৌড়দৌড়ি করছে না, একটু জি 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 হাঁটি হাঁটি পাপা মামা দাদা এরকম ডাকছে না? সবাইকে ডাকতে পারতো একেবারে। ওর যে আমাদের যে আশেপাশের যে কিছু লোকজন ছিল ওরাও ওকে অনেক ভালোবাসতো। হুম, বাঁচবে না? ছোট বাচ্চা, কিউট বাচ্চা, সবাই ভালোবাসে। তো ওকে একটু দেখান না কোথায় কোথায় কি প্রবলেম আছে, আমরা একটু দেখি। ওর এই যে পাগুলো একেবারে এগুলো একেবারে সোজা, এটা ভাঁজ করা যায় না, মানে খিঁচুনির কারণে এর খিঁচুনিটা এখনো মানে সব সময়ের জন্য এরকম সোজাই থাকে, মানে হাড্ডিগুলো মানে এমন একটা পর্যায়ে যায় যদি এরকমের অনেকক্ষণ আপ ডাউন করে তখন একটু নর্মাল হয়, তাছাড়া এরকম সবসময়ের জন্য এরকম সোজাই থাকে। এর হাতটা যেভাবে মানে কাকতারুয়ার মতো একেবারে অবস্থা হয়ে যায়, এখন ও অচৈতন্য অবস্থায় আছে। যখন মানে একটু হজাক থাকে তখন ও একেবারে মানে অনেক এইভাবে থাকে, মানে একবারে কাকতারুয়ার মতো, একবারে খুব দেখতে একটা খুব খারাপ চিনায়, শরীরে কোনো রেসপন্স থাকে না, প্রতিবন্ধীর মতো লাগে। প্রতিবন্ধীর মতো লাগে। হ্যাঁ। এখন তো মনে হয় তার শরীরে কোনো এনার্জি নাই। না এই যে এনার্জি নাই, রগ ছেড়ে দিয়েছে, রগ ঢিলা হয়ে গেছে, এরকম লাগে না? এই- আর বিশেষ করে যদি কেউ স্ট্রোক করে তাদের নার্ভের সমস্যা হয়, রগের সমস্যা হয়, রগ কাজ করে না, জি 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 সমস্ত অর্গানগুলো কেমন জানি এলোমেলো হয়ে যায়। তো যাই, আর এভাবে ঘুমিয়ে থাকে প্রায় সময় না? জি জি। কেন ঘুমিয়ে থাকে? আপনারা কোনো এক্সট্রা কোনো ঔষধ দেন খাওয়ানোর জন্য? ডাক্তারি ওষুধ চলে? এই জায়গায় ওর স্যার এই জায়গায় এক্সট্রা বলতে ডাক্তাররা যে আলাউদ্দিন স্যার যে ট্রিটমেন্টটা নিচ্ছে, যে মেডিসিন দিচ্ছে ওই মেডিসিনগুলোই বর্তমানে এখন ওর জন্য চলতেছে। আচ্ছা, আলাউদ্দিন স্যারের কোনো ফাইল আছে আপনাদের কাছে? জি আছে, আলাউদ্দিন স্যারের হ্যাঁ, এই ফর্দটা দেখেন। মোহাম্মদ আলাউদ্দিন স্যার। এটা ওনাকে মোহাম্মদ আলাউদ্দিন স্যার। এটা এই যে আমাদের চিটাং মেডিকেলের ডাক্তার, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, তারপরে শিশু শিশু বিশেষজ্ঞ নিউরোলজি। যে উনি চিটাং মেডিকেলের ডাক্তার, ওনাকে দেখানো হয়েছে। ওনার লিখিত ফর্দ এখানে দেখানো যাচ্ছে, আমরা দেখাচ্ছি। ওনার পরামর্শ অনুযায়ী বাচ্চাটিকে নিয়ে এখন ঢাকায় যাবেন, ঢাকা নিউরোলজি সায়েন্সের ওখানে নিয়ে যাবেন মেডিকেলে। তো যাই হোক, এখন আমরা আপনাদের কাছে যে কারণে আসছি প্রিয় দর্শক, বাচ্চাটার এই করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে এই বাচ্চাটার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। 1 বছর যাবত একটা দেশের সর্বনিম্ন পর্যায়ের একটা আয়ের মানুষ তার বাচ্চার জন্য 1 বছর সব কিছু শেষ করে দিয়েছে। এখন বেঁচে থাকার মতো তাদের আর কোনো অবলম্বনও নাই। একটা চাকরি করে, এই যে দেখেন গৌতম মিস্ত্রি, সে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, হয়তো 10-12 এরকম বেতন পায়। তা দিয়ে কোনো রকম তাদের পরিবারটা চলতেছে।
এখন এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার জন্য আপনারা যারা মানবিকভাবে সহযোগিতা করে থাকেন, আপনাদের সেই মানবিক দৃষ্টি ভঙ্গের দিক থেকে এখানে হিন্দু মুসলমান দেখার যারা মানবিক, তারা কোনো ধর্ম দেখে না। তারা মানুষ হিসাবে, মানুষ আমরা সবার উপরে, কোনো ধর্ম আমাদের উপরে না, আমাদের সবার চেয়ে বড় হচ্ছে মানুষ। মানবিক কারণে যারা সাহায্য করবেন দয়া করে আপনারা, আমরা এই গৌতমের মেস্তুরির নাম্বার দিয়ে দেবো। আপনার মোবাইল নাম্বারটা একটু মুখে বলেন, মুখে বলেন যেন আমি 0179 0179 85 85 69 69 520 520। আপনাদের এই নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব, ঠিক আছে? যদি কেউ যোগাযোগ করে, এই নাম্বারে কি কোনো বিকাশ আছে আপনাদের? ওই যে নগদ আছে আর একটা বিকাশ আছে। আচ্ছা, ওই এটাতে নগদ আছে। নগদ যদি আপনাদের কেউ ফোন করে, বিকাশ নাম্বার চাইলে বিকাশ নাম্বার দিবেন। যদি কেউ সহায়তা করতে পারে দেশ থেকে বিদেশ থেকে, আমার মোবাইলে প্রায় 8 থেকে 8+ ফলোয়ার আছে, মানে 8,000+ ফলোয়ার আছে আমার মোবাইলে, বুঝছেন? এইগুলো আমি দিয়ে দেবো, তারপর ইউটিউব চ্যানেলও আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই, আপনারা একটু আকুল আবেদন করে একটু বলে দেন যে আমাদেরকে কিছু সাহায্য করেন। আপনারা কিছু বলে দেন, আকুল আবেদন করে। এই যে বাচ্চার মা আছে, বাচ্চার বাবা আছে, আচ্ছা বাচ্চার মায়ের কাছ থেকে কিছু শুনিনি, আপনারা কি চান আসলে দেশবাসীর কাছে? আমি তো আমার সর্বশেষ করে এই 1 বছর পর্যন্ত আমার মেয়ের ট্রিটমেন্ট চালাইছি। এখন তো আমার পক্ষে সম্ভব না, আমার ভাত খাইতে কষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও আমার মেয়ের এখনও মাসে 6,000 6,500 টাকার ঔষধ চালাইতে অনেকটা কষ্ট হয়। মানে ভাত একবেলা না খেয়ে থেকে তারপর আমি আমার মেয়ের চিকিৎসা চালাইতেছি অনেক কষ্টে। এখন আপনারা যদি আমাদের একটু দয়া করেন তাহলে আমার মেয়েটা বাঁচবে আপনাদের সহযোগিতায়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন অত্র এলাকারই একজন ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, MR সেলিম পারভেজ। ওনার বাড়ির নজুমিয়া হাট, বিশেষ করে আমাদের বর্তমান সরকার প্রধানের উপদেষ্টার ভাতিজা লাগে। তো আমি ওনাকে আহ্বান করেছি এখানে এই পরিবারটার জন্য কিছু সাহায্য করতে পারে কিনা, বা যারা দানশীল আছে, ব্যক্তি আছে, তাদের কাছে নিয়ে গিয়ে কিছু সাহায্য পাইয়ে দিতে পারে কিনা, এই আশা করে ওনাকে আমি এখানে আহ্বান করছি। এবং ওনার কাছ থেকে আমি কিছু দুই একটা কথা শুনবো, তাদের পরিবারে কোনো আশানুরূপ কোনো কথা আমরা শুনতে পারি কিনা। সেলিম ভাই, আপনি দেখলেন তো এই বাচ্চার পরিবার বা বাচ্চার কি দুর্দশার অবস্থা, এদের এ ব্যাপারে আপনি একটু বলেন না কিছু, কিভাবে সাহায্য করা যেতে পারে, বা সবার প্রতি আহ্বান থাকে কিভাবে আহ্বান করবেন আপনি? ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার কালকে রাত্রে আপনি ফোন করার পরে আমি অনেক কাজ থাকা সত্ত্বেও আমি আসছি এই পরিবারটিকে দেখার জন্য। তো আমি এসে দেখলাম যে করুণ অবস্থা, যা সচক্ষে দেখলাম আর কি, বাচ্চার এবং বাচ্চার পরিবারের করুণ অবস্থা, সব কিছু শুনলাম। সর্বশান্ত হয়ে গেছে ওনাদের ট্রিটমেন্ট তো চালানোই সম্ভব হচ্ছে না। ট্রিটমেন্ট তেমন বেশি টাকার ট্রিটমেন্ট না, সামান্য টাকা হলে মেয়েটা ঢাকায় গিয়ে এই একটা ভালো নিউরো সার্জন দিয়ে এটা ট্রিটমেন্ট করা যায়। তো আমি বিত্তবান এবং সমাজের যারা মানবিক কাজ করে, সামাজিক কাজ করে, মানবাধিকারের কাজ করে, সমাজের বিত্তবানদেরকে আমি আহ্বান করব এই পরিবারের দিকে একটু এগিয়ে আসার জন্য, আর্থিকভাবে সাহায্য করার জন্য। আমি আমার তরফ থেকে আমিও চেষ্টা করব বিভিন্ন সংস্থা থেকে ওনাদেরকে কোনো রকম সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার বন্ধু বান্ধব এবং আমার কলিগ যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, বা সামাজিক মানুষ যারা আছে, যারা সহযোগিতা করে, তাদের সাথে আমি আলাপ করবো এই বিষয়ে। আপনারাও একটু সাহায্য করবেন। ওনাদের বিকাশ নম্বর, টেলিফোন নম্বর সব কিছু দেওয়া আছে। আপনারা এই পরিবারের দিকে একটু, এই বাচ্চা, মাসুম বাচ্চা তো অনেকেরই আছে, সরজরিমানে আমি দেখছি করুণ অবস্থা বাচ্চাটা অনেক, যে আগের ছবি দেখলাম বাচ্চাটা অনেক সুন্দর ছিল, ভোলাওয়ালা ছিল, আমার চিরাঙের ভাষায় আর কি যা বলে, খেলাধুলা করতো। এখন বাচ্চাটা প্রায় স্ট্রোক করার পরে প্রায় এই কোমার মতো, নড়াচড়া নয়, শুধু ওই ঘুমানোর অবস্থায় আছে।
তো এই বাচ্চাটার ট্রিটমেন্ট একজন সিনিয়র প্রফেসরে উনি ট্রিটমেন্ট করে উনি ট্রান্সফার করছে ঢাকায় নিউরো সার্জন বা কোনো নিউরো বিশেষজ্ঞ দেখানোর জন্য। তো ওনারা আর্থিক এমনকি গাড়ি ভাড়াও পর্যন্ত ওনাদের কাছে নাই, ওনারা যাবে যে ঢাকায় যাবে যে ট্রিটমেন্ট করাবে, বেতন গাড়ির ভাড়া আছে বা টেস্ট আছে, অন্যান্য আরও অপ্রাসঙ্গিক ব্যাপার আসে। তো ওনাদের যদি একটুটুকু হয়ে যায় ওনারা বাচ্চার ট্রিটমেন্ট করে চলে আসতে পারবে। আপনারা একটু সাহায্য করবেন ওই পরিবারটিকে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ সেলিম ভাই আপনার উদারত আহ্বানের জন্য। আমরা এখন চলে যাব। প্রিয় দর্শক, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, 10 জনকে জানিয়ে দিবেন যেন 10 জনে একটু সাহায্য করতে পারে। এটাই হবে আপনাদের জন্য বড় উপকার। জি, আসসালামু আলাইকুম।